দাবানলে তছনছ লস অ্যাঞ্জেলেস। কেউ বলছে প্রাকৃতিক দুর্যোগ, আবার কারো দাবি প্রকৃতির বিচার। গাজায় 15 মাস দীর্ঘ যুদ্ধে ফিলিস্তিনিদের নির্যাতন দ্বিগুণ করে ফিরিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা, এমন মত মিলেছে। তবে মার্কিন নাগরিকদের দুর্দশা শুধু দক্ষিণের ক্যালিফোর্নিয়া রাজ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃতির অভিশাপ ছড়িয়ে পড়েছে হাওয়াই দ্বীপেও। 23 ডিসেম্বর থেকে দ্বীপটিতে শুরু হয়েছে আগ্নেয়গিরির উদ্গীরণ। 4 সপ্তাহ ধরে চললেও ভলকানোটির ক্রোধ যেন থামছেই না। নিউজ উইকের প্রতিবেদন বলছে, আগ্নেয়গিরি থেকে 200 ফুট ওপরে উঠেছে জ্বলন্ত লাভা। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিলাউইয়া। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি তথ্য বলছে, এই আগ্নেয়গিরিতে তৈরি হয়েছে 2টি লাভার ঝর্ণা, যেখান থেকে অনবরত নির্গত হচ্ছে জ্বলন্ত গলিত পাথর। 4 সপ্তাহ ধরে উদ্গীরণ চলতে থাকায় আশপাশের এলাকায় যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। পৃথিবীতে বেশ কিছু পাহাড় রয়েছে যেগুলো থেকে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে। এ ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি, আর ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। যে পথে অগ্ন্যুৎপাতের নির্গমন ঘটে তাকে বলা হয় জ্বালামু। মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষে এদের সংযোগস্থলে চাপের সৃষ্টি হয়। 2 প্লেটের সংযোগস্থলে চাপের ফলে সৃষ্টি হয় পাহাড়। ভূপৃষ্ঠ ও পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার মাঝে একটি কঠিন শিলাস্তর রয়েছে, যা ম্যান্টল নামে পরিচিত। চাপের পাশাপাশি 2 প্লেটের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপের সৃষ্টি হয়, যা ম্যান্টলকে গলিয়ে ফেলে। সৃষ্ট চাপ এই গলিত পদার্থকে পৃথিবী পৃষ্ঠে লাভা হয়ে বেরিয়ে আসতে বাধ্য করে। 2020 সালের পর ষষ্ঠবারের মতো কিলাউইয়ায় জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি। তবে বেশিরভাগ সময় লাভার উদ্গীরণ 1-2 সপ্তাহ নাগাদ থেমে যায়। আগ্নেয়গিরির অবস্থান হাওয়াই ন্যাশনাল পার্কের ভেতরে হওয়ায় আশপাশে জনবসতি কম। ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। তবে লাভার উদ্গীরণের সময় বেরিয়ে আসছে বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস, যা ধোঁয়ার সঙ্গে ছড়িয়ে পড়ার মাধ্যমে বিত্তশালী মার্কিনদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিরা। এছাড়াও অগ্ন্যুৎপাতের সময় লাভা তরঙ্গের চারপাশে তৈরি হয় গ্যাসের বাবল। এ সময় দূর দূরান্তে থাকলেও বিস্ফোরণের সময় ঘটতে পারে অঙ্গহানির মতো দুর্ঘটনা। আপাতত কবে কিলাউইয়ায় অগ্ন্যুৎপাত থেমে যাবে তা বলা যাচ্ছে না। তবে শীঘ্রই না থামলে 14 লাখ বাসিন্দার অঙ্গরাজ্যটি মানচিত্র থেকে মুছে যাবার শঙ্কা থেকেই যাচ্ছে।